ঠিক আছে বলেন? জাদুকাররা দামযুক্তি যারা করো, হেফাজত পাই দিয়েছে, রক্ত দিয়েছে, হেফাজত শেষ। তোমরা দেওয়া হেফাজতকে শেষ মনে করছো। পরিষ্কার বক্তব্য বলে যাই, হেফাজত শেষ হয় নাই। সরকার দপ্তরের পা টেনে গভীর রাতে বুকে রক্ত দেওয়ার মাধ্যমে হেফাজতের পদযাত্রা শুরু হয়েছে মাত্র। ভাইরা আমার, পরিষ্কার বক্তব্য, হেফাজত ছিল আছেন থাকবে। হেফাজতকে নিষ্পেষিত করতে পারে এমন শক্তি বাংলাদেশ এবং গোটা পৃথিবীর কোথাও নাই। হেফাজতের আমি আল্লামা আহমদ শফী তার আন্দোলন ছিল কাউকে ক্ষমতা বসানো, কাউকে নামানো নন। তিনি বলেছেন আমার আন্দোলন হচ্ছে নাস্তিক বিরোধী আন্দোলন, আমার আন্দোলন হচ্ছে যারা আল্লাহর বিরুদ্ধে কথা কয়, আমার আন্দোলন হচ্ছে যারা বিশ্ববাদীর সামনে আঘাত করে। আজকে এই নাস্তিকগুলোকে দেখছি তাদের পদচারণা এখনো আগের মতো নাই। যদি আগের মতো আবার কোন নাস্তিক রাজপথে দাঁড়াইয়া বিশ্ববাদীরা গালি দেয়, লক্ষ লক্ষ না এবার কোটি কোটি জনতা ময়দানে নামবে। ঠিক আছে বলে? এখন যদি কোন মাদ্রাসায় উস্কানি দিয়া মুসলমানদের ইমানকে পরীক্ষা করতে চাও, তো চুরের মতো করে প্রকাশ্য ঘোষণা দাও। ঠিক আছে বলে? সাহসটাকে তো প্রকাশ্য ঘোষণা দাও। খোদার কসম, যেই দেশের সূর্য আল্লাহু আকবার ফানির মাধ্যমে উদয় হয়, এই দেশের সূর্য আল্লাহু আকবার ফানির মাধ্যমে অস্তগামিত হয়, এই দেশের রন্ধে রন্ধে ইসলামের ছোঁয়া, ওই দেশে কোন নাস্তিক থাকতে পারে না। নাস্তিকদের আস্থানে নির্মূল হতে হবে। নাস্তিকদের আস্থানাকে নির্মূল করার জন্য আল্লামা আহমদ শফী আমির ইবাদত মহাসচিব এবং সিনিয়র নেতৃবৃন্দকে ডাক দিয়েছে। এর জন্য যদি আবার রক্তের ডাক আসে, কারা কারা দিকে রক্ত ভাইরা আমার, ও নাস্তিকেরা শুনো, ও তালিমেরা শুনো, ও ইসলামের বিরুদ্ধে অবস্থিত যুদ্ধ যারা করতে চাও শুনো। আল্লামা আহমদ শফীকে ভালো করে চিনো, ও মাদ্রাসার অস্তিত্বের উপরে ভালো করে ধারণা নাও। এই দেশ যখন ব্রিটিশ দেশ করেছিল, তাদের মোকাবেলা করার দুঃসাহস যখন কাহারও ছিল না, এই মাদ্রাসারই একজন উজ্জ্বল নক্ষত্র রহমতুল্লাহ যখন দারুল হরফ করে 14 কমিউনিট রাষ্ট্র বলে ঘোষণা দিয়েছিল, এই দেশের লক্ষ লক্ষ ওলামায়ে কেরামের বুকে রক্তের মাধ্যমে যা সাদা হয়েছে। ঠিক আছে বলেন? আল্লামা আহমদ শফী, আল্লামা মুফতি মুজাফফর সাহেব, আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা মাহমুদুল্লাহ বাবুনগরী, তাদের উত্তরসূরিদের কি ছিল? তাদের উত্তরসূরিদের মধ্যে একজন ছিলেন আল্লামা শৈখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ পর বলবেন না আপনারা? ওটাই নামবেন মদনী রহমতুল্লাহ আলাইহির 3-4 চেতনার উত্তরসূরি আমরা। আমাদের শরীরের মধ্যে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির রক্ত প্রবাহিত। লাহোর হাইকোর্ট থেকে রায় হল